Hello, explorers. Welcome back to my YouTube channel, Orindham's Explore Hub, where we explore, learn, improve, and achieve together. সবাইকে স্বাগত আমার এই ইউটিউব চ্যানেলে। চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। দেখে নেবো আজকের এই ভিডিওর টপিকটি কি। টুডেজ টপিক, আজকের ভিডিওর টপিকটি হচ্ছে C Programming Challenge Series Question Number 3, How to Take Input from User in C। তো সবাই জানো যে আমি আমার এই চ্যানেলে C Programming Challenge Series নামের একটি নতুন প্লেলিস্ট ক্রিয়েট করেছি, যেখানে আমি কিছু C Programming এর সিলেক্টিভ প্রশ্ন নিয়ে তার সলিউশন এবং এক্সপ্লানেশন আমি আপলোড করছি সেই প্লেলিস্টে। তো আজকে চলে এসেছি কোশ্চেন নাম্বার 3 নিয়ে। দেখে নেবো কোশ্চেন নাম্বার 3-তে কি আছে। হাউ টু টেক ইনপুট ফ্রম ইউজার, আমরা ইউজারের কাছ থেকে কিভাবে ইনপুট নেব সি প্রোগ্রামিং এ, সেটাই কিন্তু আজকের এই ভিডিও। তো বেশি সময় নষ্ট না করে সরাসরি চলে যাব আমি আমার ভিজুয়াল স্টুডিও কোডে। সো চলে এলাম আমি আমার ভিজুয়াল স্টুডিও কোডে, যেখানে সি কোডিং চ্যালেঞ্জ সিরিজ নামের একটি ফোল্ডার অলরেডি ক্রিয়েট করা ছিল, এবং এখানে আমি কোশ্চেন নাম্বার 3.c বলে একটি নতুন ফাইল ক্রিয়েট করে নিয়েছি। তো আজকে আমাদের প্রশ্নটা হচ্ছে, সেটাকে আমি একদম টপে কমেন্ট করে নেব, how to take input from user, আমরা ইউজারের কাছ থেকে কিভাবে ইনপুট নেব সেটাই কিন্তু আজকের আমাদের প্রশ্ন। তো যেহেতু এটা সি প্রোগ্রামিং, তাহলে আমাদের ফার্স্ট কি করতে হবে, সি প্রোগ্রামিং এর সিনট্যাক্স লিখতে হবে, বেসিক সিনট্যাক্স, যেটা না হলে কোড রানই করবে না। ফার্স্ট কি করব, হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h void main curly braces নিয়ে নিলাম। তো বেসিক সিনট্যাক্স নিয়ে নিলাম। এবার ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য আমাদের ফার্স্ট কি করতে হবে, একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। এবার কি টাইপের ভেরিয়েবল ক্রিয়েট করব, আমরা ইউজারের কাছ থেকে যে টাইপের ডেটা নেব সেই টাইপের ভেরিয়েবল ক্রিয়েট করব। সাপোজ আমরা ইউজারের কাছ থেকে একটা নাম্বার নিতে চাইছি, নাম্বারটা কি টাইপের হবে, ইন্টিজার টাইপের। তো তার জন্য কি করব, আমরা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। তো ইন্টিজার টাইপের আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, সাপোজ নাম, ব্যাস ক্রিয়েট হয়ে গেল। এবার কি করব, ইউজারকে বলবো যে এন্টার এ নাম্বার, একটা নাম্বার এন্টার করো। সেটা বলার জন্য, সেটা ডিসপ্লেতে দেখানোর জন্য, প্রিন্ট করানোর জন্য আমরা কি করব, প্রিন্ট এফ ফাংশন ইউজ করব। তো তাই করব, প্রিন্ট এফ কি করব, এখানে লিখবো যে এন্টার এ নাম্বার, হয়ে গেল। এবার ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য সি প্রোগ্রামিং এ আমরা ইনবিল্ট একটা ফাংশন ইউজ করি, সেটা হচ্ছে কি না, স্ক্যানএফ। তো এখানে আমরা সেটা ইউজ করব, স্ক্যানএফ। তো এখানে কিন্তু আজকে আমরা একটা নতুন জিনিস শিখলাম, কি না, ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য একটা ফাংশন ইউজ হয় স্ক্যানএফ। পাইথনে যেমন ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য ইনপুট ইউজ হয় বলে একটা ফাংশন ইউজ হয়, সেম ভাবে সি প্রোগ্রামিং এ ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য কিন্তু স্ক্যানএফ ফাংশন ইউজ হয়। তো এবার এটা কি করে লিখবো, মানে ইনপুটটার একটা তো নিশ্চয়ই সিনট্যাক্স আছে স্ক্যানএফ এর ভিতরে। তো ফার্স্ট কি করলাম, আমরা প্যারেনথেসিস নিয়ে নিলাম, তারপরে একটা ডবল কোড নিয়ে নিলাম। এবার কি করব, আমরা যে টাইপের ডেটা নিতে চাইছি সেই টাইপের ডেটার ফরম্যাট স্পেসিফায়ার দেবো। তো যেহেতু আমরা ইন্টিজার নিতে চাইছি, তো ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার কি হয় না, মডিউলো ডি। তো এখানে আমরা মডিউলো ডি লিখে দেবো, হয়ে কমা দিয়ে এবার কি করব, অ্যাম্পারস্যান্ড সাইন ইউজ করব, করে যে ভেরিয়েবলে স্টোর করতে যাচ্ছি সেই ভেরিয়েবলের নামটা লিখে দেবো। ব্যাস আমাদের ডেটা নেওয়া কমপ্লিট। এবার যে ডেটাটা নিলাম সেই ডেটাটাকে তো আমি প্রিন্ট করাবো, তো আবার প্রিন্ট এফ ফাংশন ইউজ করব, প্রিন্টএফ ফাংশন ইউজ করলাম। এবার এখানে সাপোজ লিখলাম নাম্বার ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি বা মডিউলো ডি দিয়ে এবার যে ভেরিয়েবল স্টোর করছি সেই ভেরিয়েবলটার নাম লিখে দিলাম। ওকে, ব্যাস কমপ্লিট। তো আমরা তাহলে কি করলাম, ইউজারকে বললাম একটা নাম্বার এন্টার করো, তারপরে সেই নাম্বারটাকে আমরা নাম ভেরিয়েবলে স্টোর করলাম এবং সেই নাম্বারটাকে আমরা প্রিন্ট করাবো। তো এটাই হচ্ছে আমাদের সলিউশন কোডিং। এবার এটাকে আমরা রান করিয়ে দেখবো যে আমাদের কোডটা ঠিকঠাক হয়েছে কিনা। তো কোড এখন রান হচ্ছে। ব্যাস আমাদের কোড রান হয়ে গেছে। এবার আমাদের কি বলছে, এন্টার এ নাম্বার। সাপোজ আমি একটা ইউজার, আমাকে একটা নাম্বার এখানে বলেছে ইনপুট করতে। তো আমি এখানে সাপোজ নাম্বার ইনপুট করলাম 7, এন্টার মারলাম, ব্যাস এবার নাম্বার ইজ ইকুয়াল টু 7 লেখা চলে এলো। মানে কি আমি একটা ইউজার, সে 7 ইনপুট করলাম এবং সেই নাম্বারটা কিন্তু প্রিন্ট হয়ে চলে এলো।
তো আশা করব আমি এক্সপ্লেন করতে পেরেছি যে সি প্রোগ্রামিং এ আমরা কি করে ইউজারের কাছ থেকে ইনপুট নেব। তো আমি এখানে কি দেখিয়েছি না, ইন্টিজার টাইপের কিভাবে নাম্বার ইউজারের কাছ থেকে ইনপুট নেব, সেম ভাবে আমরা ফ্লোট ভ্যালু নিতে পারি, ক্যারেক্টার নিতে পারি, আদার্স কিন্তু নিতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আশা রাখবো সবাই এই ভিডিওটিকে সাপোর্ট করবে। সো ধন্যবাদ।